এবং পেটে বসেই সে কথা বলেছিল। এবং তার লেখা হচ্ছে, কি লেখা বলেন? তিনি কি গ্রন্থ লিখেছে? চৈতন্য ভাগবত। তুমি যে লিখলে মহাপ্রভু চলে যাবার ৬৬ বছর পরে, তুমি বৃদ্ধ বয়সে কলম ধরে, তুমি কি করে লেখো? তুমি তো এরকম ভাবে জন্ম নাই, পানের ছিপ খাও নাই, তোমার মা পানের ছিপ খাইয়ে তোর জন্মাই নাই নাকি? তুমি কি করেই বা জন্ম নিলে? তুমি কি করেই বা জানতে পারলে? তুমি কি করেই বা লিখলে? আর এই চৈতন্য চরিতামৃতের মাহাত্ম্যটা কি? দ্বিতীয় প্রশ্ন কি করেছে, যে যে মহাপ্রভু বললেন হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। হরিনাম ভিন্ন, জীবের অন্য গতি নাই। সেই মহাপ্রভু যখন গেলেন রায় রামানন্দের ঠাই, সেখানে গিয়ে কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দিল কি কারণ? তাহলে কান্তা প্রেম বড় না হরে কৃষ্ণ নাম বড়, তার একটা মীমাংসা করো। তারপরে আরেকটু অগ্রসর হয়ে আরেক প্রশ্ন করেছে উত্থাপন। যখন রাধা প্রেমের, এখানে একটু তোমার বলতে ভুল হয়েছে, প্রথমে স্বধর্ম আচরণ, এটা ঠিক আছে। প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়ে, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহবাজ্য আগু কহার, রায় কহে কৃষ্ণে করবার্পণ এই সাধ্যসার। প্রভু কহে এহবাজ্য আগু কহার, রায় কহে স্বধর্মের ত্যাগ এই সাধ্যসার। প্রভু কহে এহবাজ্য আগু কহার, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তির সাধ্যসার। প্রভু কহে ইহবাজ্য আগু কহার, রায় কহে জ্ঞান শূন্য ভক্তির সাধ্যসার। প্রভু কহে ইহ হয় আগু কহার, রায় কহে দাস্য প্রেম, প্রেম ভক্তি সর্বসাধ্যসার। প্রভু কহে এহ হয় আগু কহার, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে এহ হয় আগু কহার, রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে এহ উত্তম আগু কহার, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে এহ উত্তম আগু কহার, রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে উত্তম উত্তম আগু কহার, রায় কহে ইহার পিছে পুষে হেন জনে, না জানি এমন মানুষ আশয় ভুবনে, তার মধ্যে রাধা প্রেম সাধ্যা শিরোমণি। গৌর কহে কৃপা করে কহ রায় আগে কিছু শুনি। এই রাধা প্রেমের পরে যখন শুনতে চাইল আমার গৌর সুন্দরে, তখন গান শুনালেন রায় রামানন্দ মহাপ্রভুর। গানখানা কি? পহিলহি রাগ নয়ন ভঙ্গ ভেল, অনুদিন বার হলো অবধিনা গেল, না স রমন রমণী না হাম রমন, না হাম রমন না স রমণী, দুহু জন মন ভেল পেশ হলো জানি। অমনি গৌরাঙ্গ দিয়ে হাতছানি মুখটা বন্ধ করে ধরল। এই জায়গা প্রশ্ন করেছ যে মুখ বন্ধ করলো কেন? এর পরের যে স্বরূপটা কি, যেখানে নারীও না পুরুষও না, ভালো প্রশ্ন করেছে। আবার এর সঙ্গে জড়িয়ে দিয়েছ রাধা কৃষ্ণের স্বরূপ কি, তাই তো? এই কয়টাই তো প্রশ্ন, নাকি না আর আছে? বাহ, তাহলে এবার আমরা আরম্ভ করি। মালা আমারও খুলতে হবে। হরি বল, গরম লাগে। একবার ভাবিয়া দেখো হারালে জীবন, মোরে কি মানুষ আর হবিরে মনুয়া। কি ভাবিছ বসে দেহ তরি গেলে খসে, সেই হরি কথা কবে কি ভাবিছ বসে হরি হরি
হরি কথা কবে কবি কি ভাবিছ বসে হরি গেলে খসে হরি কথা কবে কবি। রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানায়। এইটা একটু কম দেয়। সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। বেশি কমে গেছে। মন রে একবার হরি বল নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বলে ভব সংসারে। যে জন করে হরি চিনতে হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। মনশিক্ষা করে শেষ, বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার্যে আমাদের অনুষ্ঠান, আমাদের শেষ দিনের কবিগান। আগামী দিন বিশ্ববিখ্যাত একজন গায়ক এখানে দেবেন দর্শন। যিনি গান শোনাতে আসবেন এই সভা তটে তিনি আমার বন্ধু বটে। যদিও বাহ্যিক জগতে জাতিতে মুসলমান, আমি দাঁড়িয়ে বলি সভাতল তার নাম সুফি মন্ডল। তিনি একজন বিশ্বশ্রেষ্ঠ গায়ক বর্তমান, এবং তিনি সর্বধর্ম সমন্বয় আচার্য একজন। তাকে পীরও বলতে পারে না। আমাদের মধ্যে যেমন সাধু বলে, আমি পীর বলে তাকে প্রণাম জানাই, কারণ সহজে তো আর আমার বন্ধু হতে পারে না। কালকে আসবেন। তিনি কিন্তু গান নবদ্বীপে শিখেছিলেন, ক্লাসিক এদেশ থেকে তার শেখা। বাংলাদেশে যে কয়জন পুরুষ গায়কের মধ্যে শ্রেষ্ঠ গায়ক আছে তার মধ্যে সুফি মন্ডল একজন শ্রেষ্ঠ গায়ক। আরিফ দেওয়ান সাহেব রয়েছে, আরো আছে অনেক। কাল এই আসরে আসবেন। উনি আজকে মনে হয় পৌঁছে গেছেন, তাই না? পরপর হবে অনুষ্ঠান, রসসুধা আপনারা করবেন পান। আজকে আমাদের শেষের দিনের কবিগান। পুনঃ পুনঃ প্রণাম আমি করিলাম অর্পণ। আজ বিপক্ষের কবি যিনি সুরজ সরকার হলেন, তিনি আমাকে গুরু বলে করেছে সম্বোধন। সে শিষ্য, আমি গুরু, আজ থেকে হলো শুরু। আমি তাকে সাধু গুরু বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে করেছি অর্পণ। তবে নিজের নাম দিয়ে বা করতে আজ কবি কাব্য রসাস্বাদ, কিছু করতে বাদ বিসংবাদ, মুকুন্দ দাস নাম করেছে ধারণ। দাঁড়াইয়া সভামাজ আমাকে নাম দিয়েছে তার গুরু কৃষ্ণ কবিরাজ, যিনি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত করেছেন লিখন। এবার আমি প্রণামিয়া সেই বৈষ্ণব চূড়ামণির পায় যাচ্ছি তার ভূমিকায়। সে যেন তার কথা কয়, গ্রহণ করে আমার হৃদয় আসন। আমি তার উপরে ভার দিয়ে এবার তার ভূমিকা নিয়ে সঙ্গীতের মধ্যে দিয়ে কিছু কথা করি আলাপন। শোনো বাবা মুকুন্দ দাস, তোমার কাছে পরিপ্রকাশ। আমি ইচ্ছা করলে সমস্ত প্রশ্নের উত্তর দাঁড়ায় সভার গোচর তোমার কাছ থেকে করতে পারতাম আকর্ষণ। কারণ যে চৈতন্য চরিতামৃত পরে লেখা হলো সেটা তুমি যা বলেছিলে তাই লেখা হলো, ওটা আমার লেখা নয়। আজকে তাহলে ইতিহাসটা শোনেন। আমি ভার কিন্তু চাপাই দিতে পারতাম ওর গায়ে,
কিন্তু দিলাম না। ইতিহাসটা বলে তাহলে বুঝতে পারবেন সকল। বৃদ্ধ বয়সে সমস্ত বৈষ্ণব মহল এসে আমাকে বলল যে তুমি চৈতন্য, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত করো, লিখো। আমি ডেকে বললাম তাই, আমি তো মহাপ্রভুর লীলা আমার কিচ্ছু জানি না, আমি তো তার লীলার সময় ছিলাম না, তার ঠাই কি করে করবো লিখন। আমাকে এমন ধরা ধরে, আমি তখন পালিয়ে এলাম মথুরাপুরে। আপনারা মথুরায় রাধা গোবিন্দ মন্দির নিশ্চয়ই দেখেছেন, যেটা বৃন্দাবনে একটা কিন্তু গোবিন্দ মন্দির আছে, ওটা না, কিন্তু একটা আছে ভাঙা মদন মোহন মন্দির, একটা আছে গোবিন্দ মন্দির, একটা আছে বাঁকা বিহারী মন্দির, এগুলো আলাদা আলাদা কিন্তু। আর মথুরার গোবিন্দ মন্দিরও আলাদা। আমি মনে মনে চিন্তা করি কিভাবে আমি কলম ধরি, কারণ এসেছিলেন গৌর হরি লীলা, তো আমি করিনি দর্শন। টোনটা বেশি আছে। আমি তখন পেয়ে ভয়, কারণ সকলেই লিখতে কয়। চলে এলাম মথুরায়, চুপটি করে গোবিন্দ মন্দিরে এসে নিলাম আশ্রয়। জয় রাধে, জয় রাধে। ভলুম, টোন কমালেই ভলুম বাড়াবো। রাত্রিবেলায় আমি গোবিন্দ মন্দিরে ভাসিয়া দুই আখি লড়ে রাধা গোবিন্দের ধারে করি নিবেদন। হে প্রভু, সবাই মোরে লিখতে বলে, আমি নিবেদন করি তোমার চরণ তলে, আমি কি করে গৌর লীলা করি লিখন। হঠাৎ রাধা গোবিন্দের যে গলের মালা, ওই মালা ওখান থেকে এসে আমার গলায় হইল পতন। আমার গলার পরে মালা পড়ল প্রেমানন্দে হরি বলো। এক আশীর্বাদী বাণী আমি করিলাম শ্রবণ। ওই যে আশীর্বাদের মালা আমাকে দিলেন কৃষ্ণ নন্দলালা। আর দৈব বাণীতে কহিছে বচন, কবিরাজ তুমি কলম ধরে শ্রী চৈতন্য লীলা লেখো, এবারে তুমি কলম ধরো, স্বয়ং মা সরস্বতী বলবেন কলমের পরে হরি হরি মা। ওই আশীর্বাদী মালা পাই, আমার আনন্দের আর সীমা নাই। স্বয়ং বাগবাণী নিজে করিবেন লিখন, তাহলে তো আমার কোনো নাই ভয়। আমি আর এই মুকুন্দ দাস লিখতে বসলাম যে সময়। মাইকম্যানের কিন্তু একটু বুদ্ধি কম আছে, অপারেটিং এ একটু ঘাটতি আছে। কালকে যেন এরকম না হয়, তাহলে আমাদের ভারতবর্ষের বদনাম হবে। এইবার আমি কলম ধরি। হ্যাঁ, কাকে নিয়ে? আমি তো বৃদ্ধ ভারী, আমি কি একা একা সব পারি? মাইকম্যান কোথায় গেলে? কোন মনিটরটা বেশি আছে? এই বাদিকেরটায়।
ওই বাদিকের মনিটরটা নাকি? হরিবল হরিবল। হারমোনিয়ামটা আবার জোরে বাজাতো। হ্যাঁ, ভাবের ব্যাঘাত ঘটায় না, কথাগুলো শোনেন। চেক, হরিবল। এদিক থেকেও টোনের আওয়াজ এসেছিল, চিন করে উঠছিল। টোন আর ভলিউমটা বোঝো তো? টোন বেড়ে গেলেই কিন্তু লিকেজ হবে। হ্যাঁ, কারণ ভলিউম বাড়াতে টোন বাড়ালেই কিন্তু তুমি কন্ট্রোল করতে পারবে না। এইবার মুকুন্দ দাসকে সঙ্গে করে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত লেখার পরে সংক্ষেপে বলছি, করুন শ্রবণ। ওটা দিলাম আমরা কার ধারে? শ্রীজীব গোস্বামীর ধারে। তখন বৃন্দাবনে সমস্ত বৈষ্ণবদের হেড হচ্ছে শ্রীজীব গোস্বামী। শ্রীজীব গোস্বামী ওটা পড়ে বলে, না চলবে না। কি করতে হবে? দাও ওই যমুনার জলে নিক্ষেপ করে। বাবা যায়, প্রায় 85 বছর বয়স আমার। এই সময় শিষ্যটারে নিয়ে কষ্ট করে একখানা গ্রন্থ লিখেছি। আর কি সময় আছে লেখা? ওই গ্রন্থ যখন যমুনার জলে ফেলে দিল, গ্রন্থ জলের উপর দিয়ে তখন উজানে চলতে লাগলো, এটাই গৌর হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। শ্রীজীব গোস্বামী বলে, নিয়ে এসো তো গ্রন্থটা। বলে, ওই গোবিন্দ মন্দিরের সব গ্রন্থের নিচে ওইটা রেখে দাও। সব গ্রন্থের নিচে যখন রেখে দিল, শ্রীজীবের শিষ্যকে একদিন ডেকে বলল, ওনার লেখা যেটা সেটা সব গ্রন্থের উপরে ছিল, ওইটা নিয়ে আসো। কাপড় দিয়ে মোড়া ছিল, যখন নিয়ে এলো দেখে যে চৈতন্য চরিতামৃত। ওই তোকে যে আমি বললাম উপরের থেকে আমারটা নিয়ে তুই তলারটা নিয়ে আসলি কেন? কয় না, এইটাই তো এনেছি, উপরেই তো ছিল। গ্রন্থ কিন্তু মূল গ্রন্থ ওখানে চাপা পড়লো, ছোট। আমি মনে মনে ভাবলাম, তাই এ জীবন আমার রেখে লাভ নাই। এই বয়সে একখানা গ্রন্থ আমার রাধা রানীর করুণায় করে লিখন, তা যদি প্রকাশিত না হয় তাহলে আমি প্রাণ দেব গিয়ে যমুনায়। গভীর রাত্রিতে যমুনার দিকে করেছি গমন, আমি ঝাঁপ দিয়ে তেজিব জীবন। কিন্তু এই মুকুন্দ দাস লক্ষ্য রেখেছে বাবা কোথায় যায়। যখন গেলাম যমুনার পাড়ে গিয়ে আমার দুই চোখের জল ঝরঝর করে ঝরে, দেখে কহিলা, বাবা রাধা রানীর ধারে, হে রাধা রানী, তোমার করুণায় গৌর সুন্দরের লীলা গ্রন্থ লিখেছিলাম, তাই যদি প্রকাশিত না হয় তাহলে আমি জীবন যমুনায় দেব বিসর্জন। এই বলে যখন ঝাঁপ দিচ্ছি, পিছন থেকে আমার ওই মুকুন্দ আসি আমাকে তখন জড়িয়ে ধরল। দাঁড়াও বাবা, কি করছো? কি মুকুন্দ বলতো, আমার সন্নিধান, আমাকে কি জড়িয়ে ধরলি কেন? কি হবে রেখে আমার প্রাণ? বলে, তুমি মরবে কেন? বলে, শেষ বয়সে বসে বসে তোর সহায়তায় একখানা গ্রন্থ লিখলাম, তা যখন প্রকাশই হবে না আমি আর জীবন রাখবো কেন? ও বলল, বাবা সব আমার মুখস্থ আছে,
আমি তোমার কাছে বসে থাকি, আমরা দুবাপ বেটা যা লিখি, আমি একটি কথাও হয়নি এই বিস্মরণ। মনে আমার আছে, ভাবো আমি আবার বলে দেব, তুমি নিজে আবার করো গো লিখন। ওই মুকুন্দ দাস বলে মনে, তখন আমি লিখলাম কলম ধরে। বোঝা যাচ্ছে? তাহলে মুকুন্দ দাস, একটা প্রশ্ন করি তোমারে বাবা, তুমি এত বড় শ্রুতিধর হলে কি করে যে একবার আমার কাছে বসে থেকে আমার পাশে আমি যা লিখলাম তাই কি করে রাখলে মুখস্থ করে বাবা? এই তত্ত্বটা কি আমার একটু বাবা? এ তো সাধারণ মানুষের কাজ না। কাজ কি? তাই হিসাব করে দেখলাম, তাই আমার চাইতে তুমি অনেক উন্নত, তোমাকে আমি প্রণাম জানাই, তুমি আমার প্রণাম করিও, গ্রহণ করিও। মিথ্যা নহে এ কথা, তুমি আমার জীবনদাতা। মুখস্থ রেখেছ তুমি সমস্ত গ্রন্থের পাতা। বলে না, গুরুর চাইতেও শিষ্য বড় হতে পারে। কি হলে বড় হতে পারে সরাসরি এই তত্ত্বটা একটু তুমি করিবে বর্ণন। আজকে উভয় দিকের ভালো আলোচনা হবে। কি গুরুকেও যে শিষ্য উদ্ধার করতে পারে তার প্রমাণ আমার মুকুন্দ দাস এই সরাসরি। সে গিয়ে যমুনার পাড়ে প্রথম রক্ষা করলো আমার জীবন। বসে শোনেন জ্ঞানবন্ত, তারপরে আমার লেখা যে গ্রন্থ সে মুখস্থ করে যা কহিল পরবর্তীতে তাই হইল লিখন। আমার কাছে বলুন দেখি, এই মুকুন্দ দাস যেমন তেমন নাকি? আজকে সেই মর্যাদা করিয়া রক্ষণ তুমি আমার কথা লবা, গল্প টল্প সেইভাবে দেবা। কি বাবা, ওই আঙ্গুল কাটা আর কি কাটা? আজকে দুই বাপ বেটা, ওই কাটা কাটি চলবে না। গৌর হরি বল। তাহলে তোমারে আমি কোন জায়গায় দিলাম আসন, এইটুকু বিবেচনা করে আলোচনা করবে সভা করে করজোড়ে রইল নিবেদন। প্রেমানন্দে হরি বল। দেখেন শিষ্য এলো, আজ কৃষ্ণ কথা হবে আলাপন। কি বাবা, তবু মানুষ হাসাবার তরে হয়তো দুটো একটা চুটকি চাটকা দিতে হয় আসলে। তথাপিও দেশকাল পাত্র অনুসারে সেটা করতে হবে পরিবেশন, তাই না? একটা ছেলে 7-8 বছর বয়স, আমাকে এই খোকন সোনার বয়স কত? 4 বছর। ওর ওই 6-7 বছর। 4 বাহ, ঠিক আছে, 4 আমি বুঝতে পারছি। তা ওর দাদা পিছনে হাত রেখে ভাইটাকে বলে, ডেকে বলতো, ভাই আমার হাতে কি? ও ভাবছে দাদা আমার জন্য চকলেট নিয়ে আসছে। ওর করে নাই লেট, ভাই তোমার হাতে চকলেট। হাত সামনে নিয়ে বলে, দাদা ভাই দেখ আমার হাতে কিচ্ছু নাই। ওরে আমার ভাইটি, তাই পারলে না বলতি। ওই শিখছে, ওই শিখেও হাত নিয়ে বাবার কাছে গেছে, নিজের বাবার কাছে। বাবা আমার হাতে কি? ওর বাবা ভাবছে ওর দাদা মনে হয় পয়সা দিয়েছে। কয় তোর হাতে পয়সা আছে? ও ডেকে বলে, বাবার ঠাই কিছু বলতে পারো নাই, আমার হাতে কিছু নাই। ওর বাবারে কয়, ওরে আমার ভাইটি, তাই বললে না বলতি। ও বোঝে না যে বাবারে ভাই কোয়া যায় না।
এই জন্যে বাবা তোমারে করি মানা, গুরু আর শিষ্যের যে সম্পর্ক করা যায় মধুর তর্ক, কিন্তু ওই উপরে কাটা তলা কাটা চলে না। ঠিক বললাম না বেঠিক বললাম? কি আপনারা কি বলেন? তাহলে তুমি প্রথম প্রশ্ন করেছিলে দান, আমি গানে গানে দিচ্ছি সমাধান। বাবা আমার শেষের সময়, কয়দিন থাকবো জগতে বলা বড় দায়, তাই আমি কি গান ধরেছি? একবার ভাবিয়া দেখো হারালে জনম, ভাবিয়া দেখো হারালে জনম, একবার ভাবিয়া দেখো ভাবিয়া দেখো মন হারালে জনম, ভাবিয়া দেখো মন হারালে জনম, মোরে কি মানুষ আর হবি রে কি ভাবিছ বসে করি গেলে খসে, করি কথা কবে কবি, কি ভাবিছ বসে করি গেলে খসে, করি কথা কবে কবি। ৮০ লক্ষ জন্ম করিয়া ভ্রমণ মানুষ হইলি পরে, যাহারে ভজিতে যে ধন পুজিতে মানুষ করিল করে, ও পাগল মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া রে তুই তারে না ভজিলি পুরসে মজিলি, তারে না ভজিলি পুরসে মজিলি, পাগল মনুয়া রে মনুয়া রে। হরি বল হরি বল হরি হরি বল, মনুয়া বাবা মনুয়া রে, মনুয়া হরি হরি মনুয়া রে, পাগল মনুয়া রে মনুয়া রে মনুয়া মনুয়া রে, তুই তারে না ভজিলি পুরসে মজিলি, তারে না ভজিলি পুরসে মজিলি, তুই তারে না ভজিলি পুরসে মজিলি, শেষে কি জবাব দিবি রে মনুয়া? কি ভাবিছ বসে করি গেলে খসে, করি কথা কবে কবি, কি ভাবিছ বসে করি গেলে খসে, করি কথা কবে কবি। কি যে ছিল কথা ভুলিয়া গেলি তা, যে রতন দিল সাথে, না করিয়া যতন হারালি সে রতন, চলিবি কেমনে পথে, তুই পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে, পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে, ওরে পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে, মায়া কূপে ডুবি দিবি রে মনুয়া কি ভাবিছ বসে করি গেলে খসে, করি কথা কবে কবি, কি ভাবিছ বসে করি গেলে খসে, করি কথা কবে কবি। সে ধন তোর কাছে
এখনো রয়েছে, জাগাতে পারিলে তারে। ওরে শ্যাম কালো শশী বাজাইবে বাঁশি, শুনিবি পরাণ ভরে। একবার সোনার টিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি, সোনার টিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি, এই সোনার টিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি, আর না খুঁজিয়া পাবি রে মনুয়া। কি ভাবিছ বসে তোরি গেলে খসে, ওরি কথা কবে কবি। কি ভাবিছ বসে তোরি গেলে খসে, ওরি কথা কবে কবি। গুরু রূপ ধরে জগৎ মাধরে নাম বিলাইছে ডাকি, সেই গুরুর দেওয়া ধন করিলে ভজন, ধরা দিবে অধর পাখি। ও পাগল মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া তাই অধমসিনী কয় ভবা পাগলার জয়, ভবা পাগলার জয়, তাই অধমসিনী কয় ভবা পাগলার জয়, জনমে জনমে গভীরে মনুয়া। কি ভাবিছ বসে তোরি গেলে খসে, ওরি কথা কবে কবি। কি ভাবিছ বসে তোরি গেলে খসে, ওরি কথা কবে কবি। চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচা কেনা করিবার দায়। সে মুকুন্দ দাস ধরে নাম দাঁড়িয়ে সভ্য সমাধান, আমাকে রেখেছে তার গুরুর ভূমিকায়। গুরু শিষ্য আলোচনা শুনিতেছেন সুধীজনা। প্রথম প্রশ্ন করেছিল আমায়, গুরু তুমি কথা লবে, ভালো করে বুঝিয়ে দেবে যে তুমি তো আর ছিলে না যখন এসেছিল গোরা রায়, কিন্তু গৌরাঙ্গের পানের সিবি খেয়ে যার সন্তান জন্ম নিয়েছিল সে কে? নলিনী পণ্ডিতের ভগ্নী। যিনি কি ভগ্নী? বিধবা ভগ্নী। একবার হয়েছিল বিয়ে। নারায়ণী যার নাম হয়, সেই সিবি খেয়ে সন্তান জন্ম নিল, সন্তান পেটে বসে কথা বলেছিল এবং সে একটা ঐশ্বরিক ক্ষমতা পেয়ে গৌরলীলা লিখেছে বসুধায়। তুমি কিভাবে লিখন করো, ধরো আমার কথা ধরো, এইটা আমার জানবার বিষয়। এইটা আমি ব্যাখ্যা করে বললাম তারে প্রথমবারে সুর আর ছন্দ ধরে আপনারা শুনলেন ভক্ত সুধিচয়। ঠিক আছে? ডাক দিয়ে বলে তাই চৈতন্য চরিতামৃত মাহাত্ম্য তত্ত্ব শুনতে চাই। শ্রী শ্রী চৈতন্য চরিত অমৃত, এ কথা যথাযথ। শ্রী শ্রী চৈতন্য চরিতই অমৃত। তাহলে এই চরিতটা কি তাই জানা প্রয়োজন। অন্তরে দেখেন ভেবে এইটা আলোচনা করলে এই কয়েকটা প্রশ্নেরও জবাবের সঙ্গে হয়ে যাবে। কৃষ্ণ ছিলেন বৃন্দাবনে, প্রেম করেছে গোপীর সনে, প্রধানা নায়িকা রাধিকা রতন। আমি চরণ ধরে করি মানা, কেউ টুকটাক কথা বলবেন না। আজকের যে আলোচনা মাধুর্য প্রেম তত্ত্ব হতেছে বর্ণন। দাঁড়িয়ে বলি সভা সান্নিধ্যে এই মাধুর্য প্রেম আলোচনার মধ্যে যদি আন কথা বলে কোনো জন, তাহলে তার অপরাধ হবে। অন্তরে দেখেন ভেবে অপরাধ সঞ্চয় করবেন কি কারণ। তার চেয়ে বলি সবার পুরোভাগে যদি কারো ভালো না লাগে, সে আপন ও গৃহে করবেন প্রত্যাবর্তন, মানে আসতে বাড়ি কাটিয়ে পড়বেন। এর মানে হচ্ছে সোজাসুজি কথা এইটা। এই জায়গাটা আসার পরে দৃশ্যগুলো দর্শন করে আর এত সুন্দর মন্দির, মনে হয় না যে আমরা এসেছি মধুর বৃন্দাবন?
সেই বৃন্দাবনে আসার পরে কৃষ্ণ কথা শুনতে বসে আসরে যদি আন কথা বলে কোনো জন, তার মতো আর হতভাগ্য আছে নাকি আমার কাছে বলুন দেখি। এই জন্য যতক্ষণ থাকবেন নীরবতা সহকারে কৃষ্ণ কথা শুনবেন সর্বজন। এই নিবেদন করে পায় যাচ্ছি এবার আলোচনায়। শ্রী চৈতন্য চরিতই অমৃত। কেন অমৃত সেই কথা এবার করুন অনুধাবন। কৃষ্ণ ছিলেন বৃন্দাবনে, প্রেম করেছেন গোপীর স্বরে, যেটা করতে গেলাম আলাপন, তাই তো। টেনে দিয়ে বলি কাব্যের রেখা, তার মধ্যে প্রধানা নায়িকা, কি নাম তার? রাধিকা রতন। রাধা রাধা, বুঝলে দাদা? এখনো যদি কেউ বৃন্দাবনে যায়, গেলে বৃন্দাবনে শোনা যায় প্রথমেই রাধে রাধে জয় শ্রী রাধে ধ্বনি শোনা যায়, ঠিক তো? তাহলে এমন কি প্রেম করেছিল যে প্রেমে কৃষ্ণ হেরে গেল? প্রেম করিতে রাধার সাথে কৃষ্ণ হেরে যায়, সেই প্রেমের কথা আছে ভাগবতে গাথা। বাবা বলতেছি তোমায়, কি তোমার কাছে বলে রাখি, সে প্রেম অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা আর বেদাতীত যাহাকে বলা হয়। দেখো এই চরিত কেন অমৃত, এইটা বুঝতে গেলে যথাযথ যে লীলা করেছিল ব্রজে কৃষ্ণ মনোমথ, সেই লীলারস আগে আস্বাদন করতে হয়। সেই লীলা না বুঝিলে চৈতন্য লীলা বুঝতে পারবে না কোনো কালে। আর সেই লীলা কথা শুনিবার তরেই রায় রামানন্দের কাছে মহাপ্রভু হয়েছিলেন উদয়। তাহলে রাধার সঙ্গে প্রেম করতে হেরে গেল কৃষ্ণ জগন্নাথে। পরমেশ্বর প্রেম করিতে নিজে হেরে যায়, সহজ কথা নয়। তাহলে কোন প্রেম? অহৈতুকী। অহৈতুকী কারে বলে একটু বলি সভা তলে। আত্মসুখের হেতু শূন্য যে প্রেম ভালোবাসা দিয়ে বলি কাব্যের ভাষা, সেই প্রেমকেই অহৈতুকী বলা হয়। অর্থাৎ আত্মসুখের হেতু বর্জিত, নিজের সুখ নাই। ও বন্ধুরে আমারে কান্দায়ে যেন তুমি থাকো সুখে। এটা একটা সখী সংবাদের অন্তরা। ওরে তোমার যত প্রকার আগুন আছে, ও দিয়ে যাও হে আমার বুকে বন্ধুরে। আমারে কান্দায়ে যেন তুমি থাকো সুখে। আমারে কাঁদায়ে যেন তুমি থাকো সুখে। তোমার যত প্রকার আগুন আছে দিয়ে যাও হে আমার বুকে। আমাকে সুখ দিতে হবে না। হে প্রভু মম সুখ চাহি না কভু, তব সুখের তরে জীবন করিয়াছি দান। অমা মা, ও মা, চাদরের মধ্যে মোবাইল টিপো কেন? চাদরের আবডাল দিয়ে টিপতেছে, ভাবতেছে কেউ দেখতেছে না। তুমি গান শুনতে আইছো না? বাড়ি গেলি বাবা যদি জিজ্ঞেস করে কি গান শুনে আসিছো একটু বলো তো আমার ধারে। আর যদি আননোন নাম্বার ধরা পড়ে ঠিক পাবানি তার। কি ভেজালটা বাঁধবেনি তাহলে? সেই ভেজাল ছাড়াতে যাবে নাকি না? আমার দ্বারা তো হবে না।
চুপ করে থাকেন, তাই কথাগুলো একটু বলে যাই। তাহলে আত্মসুখ বিবর্জিত যে ভালোবাসা কবি দিয়েছে তার অন্তরের পরিভাষা, তাকেই অহুইতুকি ভালোবাসা বা প্রেম বলা হয়। অকামনা কারে বলে? আত্মকামনা শূন্য হলে। তাহলে রাধারানীর কি কাম কোনোদিন জাগে নাই? কি কন আপনারা, কি কন? রক্ত মাংসের দেহ খান, বসে শোনেন জ্ঞানবান, যৌবন প্রাপ্ত পুরুষ বা নারী যখন হয়, বলি সবার পুরোভাগে সবারই তো কাম জাগে। এ কথা কবু মিথ্যা নয়, জাগবেই জাগবে। তাহলে রাধারও কাম ছিল, কাম আছে, কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। তাইতে রাধা ধন্য 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 মধুর বৃন্দারণ্য, রাধা প্রেমের দায়। কাম রাধার ছিল বটে, আমি বলি সভা তটে, কিন্তু সে কাম আত্মসুখের তরে কভু নয়। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদান ভৃত নানুকুল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। শাস্ত্রে দিয়েছে সেই উপমা। কাম আছে, কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। রাগাত্মিকা কাহাকে বলা হয়? অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত। রাগাত্মিকা কারে বলে? বসে শোনেন জ্ঞানী দলে, আমার বন্ধুর তরে আমি তার সেবার তরে যেতে পারি, নরকপুরে করি না আমি নরকেরও ভয়। তেজিয়া সব ধর্ম করতে পারি এমন কর্ম, যে কর্মের ফল ঈশ্বর তারে নরকে পাঠায়, তাও করতে পারি আমার বন্ধুর সুখের জন্য। হরিবল হরিবল। আত্মপ্রীতে করে কর্ম তারে কয় কাম, ইষ্টপ্রীতে করে কর্ম ধরে প্রেম নাম। যদি বলেন এমন কোন কর্ম রাধা করে, একটু বলতে পারেন আমাদের? একদিন নারদ মুনি বিনা করে একেবারে উলঙ্গ অবস্থায় কৃষ্ণের কাছে ছুটে গেল, বলে কৃষ্ণ নীলদল। এইভাবে উলঙ্গ হয়ে আসা, এটা কি ঠিক হয়? নারদ মুনি বলে, তাই শুনো তুমি প্রাণ কানাই, আমি জীবনটা ভরে তোমার গুণগীতি গাই, কিন্তু শ্রেষ্ঠ ভক্তের পেলাম না আসন। এই জগতে শ্রেষ্ঠ কারা? উলঙ্গিনী হতে পারে যারা, ওই যে ব্রজে আছে মেয়ে মানুষ কয়জন। মনে মনে ভাবলাম তাই, আর ওই কাপড় পরিয়ে দরকার নাই, অন্তরে আছে ভাবো, তাইতে এলাম কাপড় খুলে, শুনো কৃষ্ণ নীল দলে, আজকে ল্যাংটা হয়ে বড় ভক্তের সার্টিফিকেট নিয়ে যাব। কৃষ্ণ মনে চিন্তা করে, পড়লাম আমি কোন ভেরে, যে ল্যাংটা হতে পারে সেই বড় ভক্ত হয়? আরে নারদ, ফেললি আমার সমস্যায়। কৃষ্ণ ডেকে বলে, তাই নারদ, তোমাকে বড় ভক্তের সার্টিফিকেট দেব, আমার কোনো বাধা নাই, কিন্তু আমার কথা করো শ্রবণ। হঠাৎ হয়েছে মাথা ব্যথা, বিচলিত কৃষ্ণ, আমি জগতে পিতা, আমার একটু ওষুধপত্র করো আনায়ন। নারদ মুনি বলে, তাই বলো, কি ওষুধ চাই? কি হলে দূরে যায় তোমার মস্তক বেদন? বলে, কৃষ্ণ বনমালী একমাত্র ভক্ত বা ভক্তার চরণ ধুলি আমার মাথায় দিলে তুলি, আমি সুস্থ হব মদনমোহন। নারদ তখন ডেকে বলে, আমি তো আসছি এখানে কাপড় খুলে, এই অবস্থায় ল্যাংটা হয়ে গেলে তো জাটা পেটা করবে জনগণ, কি করি? বলে কৃষ্ণ দয়াল হরি, শোনো আমার কথা ধরো, অন্তত আপাতত ফ্রন্ট সাইডটা কভার করো। কাপড়খানা পরে লো এখন। নারদ মুনি কাপড় পরে বিনাখানা নিয়ে করে আগে গেল কৈলাসপুরে, কালীর কাছে দিল দর্শন, ডাক দিয়ে বলে, ওমা কালী, দাও না তোমার পায়ে চরণের ধুলি, কৃষ্ণের মাথায় দিলে তুলি, ভালো হবে আমার শ্যামল নির্যাতন। কালী তখন করে মানা, কৃষ্ণের মাথায় ধুলি দেওয়া আমার সম্ভব না, কারণ যার নাম নিয়ে ঘুরে পাগলা পঞ্চানন, আমার কাছে বল দেখি তার মাথায় আমি ধুলি দিতে পারি নাকি, যার নাম করে বিরূপাক্ষী সদা সর্বক্ষণ। ওখানে ধুলি না পেয়ে নারদ মুনি চলল ধেয়ে,
ব্রহ্মলোকে ব্রহ্মাণীর কাছে গিয়ে দিয়ে দর্শন, ডেকে বলে, মা ব্রহ্মাণী, দাও তোমার ওই পা দুখানি, আমার কিছু ধুলির প্রয়োজন। কি করবে? বলে এই ধুলি কৃষ্ণের মাথায় টেনে দিতে হবে, ভালো হবে আমার কৃষ্ণ মদন মোহন। শোনো তুমি অপূর্ব কথা, কৃষ্ণের হয়েছে মাথা ব্যথা, তাই আমি ওষুধপত্র করি অন্বেষণ। ব্রহ্মাণী ডেকে কয়, ব্রহ্মা চতুর্মুখে যার নাম গুণাগুণ গায়, আমি কোন জ্ঞানে ধুলি দেব তার মাথায়? এ হয় না কদাচন, আমার কাছে বলো দেখি, ধুলি দিয়ে আমি নরকে যাব নাকি? এই আল্লাহ ভেচি নির্বোধ একজন। নারদ মুনি ভাবে, তাই এখন আমি কোথায় যাই? যত সহজ ভাবছিলাম তার চাইতে অনেক কঠিন রে ভাই। আনমনা অবস্থায় বিনাখানা নিয়ে হাতে চলিতে চলিতে পথে বৃন্দাবনে উপনীত হয়। যখন গেল বৃন্দাবনে, দেখা হলো রাধার সনে, ডেকে বলে, রাধা সে সময় রাধা বলে নারদের কাছে, বলতো বন্ধু আমার কেমন আছে? বলে তোমার বন্ধু ভুগিতেছে মস্তক বেদনায়। আচ্ছা, মাথা ব্যথা বন্ধুর হলো সে কথা তো তুমি বলো, কিন্তু কি হলে তার মস্তকে বেদনা হবে নিরসন? নারদ মুনি বলে, তাই যা হলে ভালো হবে প্রাণ কানাই, কেউ তা দেয় নাই, বহু জায়গা করেছি অন্বেষণ। কি? বলে সে ভক্ত বা ভক্তার চরণের ধুলি। রাধারানী ডেকে কয়, গেছিলে কোন কোন জায়গায়? বলে কৈলাসে কালীর ঠাই, সেখান থেকে ধাক্কা খাই, তারপরে ব্রহ্মলোকে যাই, ব্রহ্মাণীও ঝাঁটা ধরে তাড়ায়। বলে আচ্ছা। রাধা বলে, নারদের সন্নিধান, এত দেরি করলে কেন? কত ব্যথা পেয়েছে আমার পরাণের পরাণ কৃষ্ণ রসময়, এখানে আগে এলে ধুলি তো দিতাম তুলে। নারদ বলে, তুমি দিতে? বলে হ্যাঁ। এখন দিতে পারো? বলে হ্যাঁ পারি। বলো কোন পাত্রের মধ্যে ভরি তুমি ধুলি নেবে, তাই বলো আমায়। নারদ বলে, রাধার ঠাই আমি তো পাত্র কিছু আনি নাই। রাধা বলে, তোমার মস্তকে যে নামাবলী বাধা দেখতে পাই, ওইটা দাও পেতে মাটিতে, আমি ধুলি দেব ওই নামাবলীতে। যদি ভালো হয় কৃষ্ণ জগতে পিতে, তাহলে আমি বড় শান্তি পাই। নারদ বলছে, বলে কি রে? ধুলি দেবে নামাবলীর পরে? যে নামাবলী জীবন ভরিয়ে রাখি আমি মাথায় তুলি, বিনা খানা হাতে ধরে কৃষ্ণ নাম করি উচ্চ স্বরে, সেই নামাবলীর পরে ধুলি দিতে চায়? ও রাধা, তোমার এত বড় স্পর্ধা তুমি পেলে কোন জায়গায়? এই নামাবলীতে ধুলি দিলে তুমি নরককুণ্ডে যাবে চলে, সে বোধ নাই তোমার গায়ে? রাধা বলে, স্বর্গ নরক জীবনে করিনি পরক, কৃষ্ণ প্রেমের মধুর আরোগ ধরে রাখতে চাই, আমি তার সেবাতে ধুলি দেব, তাতে যদি নরকেও যাব, নরকে গিয়েও শুনতে পাবো, ভালো হয়েছে আমার প্রাণ বল্লভ কানাই। রাধারানীর কথা মতে নারদ তখন ভাবে, চিতে তাহলে হবেই যখন ধুলি নিতে, পেতে দেই নামাবলী এই মৃত্তিকায়। এ রাধা, তুমি এখনো বলছো দেবে, আর একবার তুমি দেখো ভেবে, দেওয়া ঠিক হবে কি না হবে ভাববার বিষয়। রাধারানী বলছে, শোনো, জীবন যৌবন মনপ্রাণ সব সব নিয়েছে প্রাণকে, সব কেশব বিনে সব সব সবের মতো দেখি, তারি চরণ তারি ধুলি, তারি নামের নামাবলী, তারি শিরে দেব তুলি, সুস্থ হবে বনমালী, চরণখানা দিতে তারে বাকি আছে নাকি? প্রেম কারে কয় শোনেন। নামাবলী দিল পেতে, রাধা ধুলি দিল তাতে, পুটলি বেঁধে নিয়ে মাথে নারদমুনি করেছে গমন। কৃষ্ণের কাছে যখন গেল, কৃষ্ণ তখন জিজ্ঞাসিল, ও নারদ, এই ধুলি দিল কোনজন? নারদ ডেকে বলে, তাই ধুলি কেউ দিতে পারে নাই, কালী কিংবা ব্রহ্মাণী করল বিতারণ। যখন গেলাম বৃন্দাবনে, দেখা হলো রাধার সনে, একটু বোধগম্ব বিহীন ওই রাধিকা রতন, এই জন্যে নামাবলীর পরে ধুলি দিয়েছে তার চরণ ঝেড়ে। বলে কৃষ্ণ নটবরে, ঠিক ঠিক, রাধার
একদম বুদ্ধি কম। এই জন্যই তো ঘটেছে ব্যতিক্রম। কিন্তু একটা প্রশ্ন তোমাকে করি উত্থাপন, নারদ, তুমি তোমার বসন খুলে কি হেতু আমার কাছে এসেছিলে? বলে, বড় ভক্ত হবার জন্যে তোমার কাছে দিলাম দর্শন। তার মানে তুমি বাড়ির থেকে মানে মনে মনে ভাবিয়ে যাইছিলে যে আমি বড় ভক্ত, মানে কাপড় খুলে ফেললি বড় ভক্ত। তাহলে বড় ভক্ত হয়ে এসে দাঁড়াইয়া আমার পাশে তার সার্টিফিকেট তুমি চেয়েছো যখন, তাহলে তুমি যদি বড় ভক্ত হও এই ধুলি চাইতে কেন বিভিন্ন জায়গায় যাও? তোমার সঙ্গে কি ছিল না দুটো চরণ? গেছে নারদ, ধরা পড়ে গেছে। হ্যাঁ, কায়দা আছে। একজন একজনের কাছ থেকে টাকা আওলাদ করেছে আর দেয় না, ছোট লোক, খালি ডেটের পরে ডেট দেয়, ডেটের পরে ডেট দেয়। যে ডেট দেয় লোকটা বাড়ি যায়, কয় বাবা আজকে বাড়ি নাই, বাবা আমার মাসিমার শরীর খারাপ চলিয়ে গেছে, টাকা গোছাইছিল ওই জায়গাতে হাসপাতালে দিয়েছে। এই করিয়ে করিয়ে 7-8 বছর কাটাইছে। আজকে যে পাওনাদার মনে মনে ভাবছে একদম ভোরবেলায় যে হাজির হব, যাতে কোনো জায়গায় না যাতে পারে। যখন আসতেছে ভোরে ভোরে, ওর বাবা কেবল সকাল সকাল প্রস্রাবের চাপ গেছে বেরিয়ে, শীতকাল তো, লেপেটে উঠে একটু বাইরে প্রস্রাব করতে যাবার তরে দরজায় কে উকি মারিছে, দেখে ওরে বাবা ওই লোক দিয়ে ভোরে ভোরে কাটা হইছে। পেশাব বন্ধ করিয়া চাপিয়ে ধরিয়ে ছেলেরে কয়ে, শোন আমি যে লেপের তলে শুয়ে পড়তেছি, ওই যে আসতেছে টাকা পাবে, আসে যখন জিজ্ঞেস করবে তোর বাবা কোথায়, তুই বলবি বাবা বাড়ি নাই। কিন্তু ওই লোক দেখে ফেলিছে যে বক্কা দিয়ে এই ভিতরে টেক্কা মারিছে, দেখে ফেলিছে, বুঝতে পারিস? ও দৌড়ে যে লেপ গাই দিয়ে তাড়াতাড়ি শুতে গেছে, তো বিগেত খানিক ঠ্যাং বেরোয় রয়েছে, ওটা লক্ষ্য করে নাই। আর ওই লোকও একেবারে ধুমধাম করে হাঁটিয়ে আর সেই ওর ছেলের কাছে বলে ডেকে, এই তোর বাবা কোথায়? বাবা বাড়ি নাই। বাবা বাড়ি নাই? এইমাত্র দরজায় বক্কা দিল কেটা? এই সিটিং বাজের বেটা। দেখেন আলাপ টালাপ সোজা করে করবেন। আমি বলছি আমার বাবা বাড়ি নাই। বলে দিয়ে তালি ঘরে যাই। না, ঘরে যাওয়ার দরকার নাই। ঘরে যাবো কেন? পরের ঘরে। সর তুই, তোর বাবারে আমি নিজেই দেখেছি, ভুল হতে পারে নাকি? ওরে ঠেলিয়ে যাই ঘরে ঢুকিছে, লেপ গাই দিয়ে শুয়েছে, বিঘেত খানেক ঠ্যাং বেরোয়েছে। কয়, এই তোর বাবা বাড়ি নাই? ওই যে ঠ্যাং কার? কয় খালি ঠ্যাং, বাবা বাড়ি নাই। কয় বাবা বাড়ি নাই, খালি ঠ্যাং। কৃষ্ণচন্দ্র ডেকে বলে, নারদ তুমি ভক্তর বড় ভক্তের সার্টিফিকেট নিয়ে এলে নিজের কাপড় নিজে খুলে, তাহলে নিজে যে ভক্ত তুমি তা তো করেছো নির্বাচন। তুমি নিজে ভক্ত নিজে না বুঝিলে কেন কাপড় খুলে তুমি সার্টিফিকেট নিতে এলে? তাহলে নিজে যখন নিজের কাছে ভক্ত হলে, তাহলে তোমার চরণ ধুলি তুমি দাওনি কি কারণ? নারদ মুনি বলে, তাই আমি যে ভক্ত তা আমার মনেই নাই। নূতন বিয়ে করিছে একজন, বউডারে সঙ্গে করে শুয়ে পড়েছে গিয়ে বাসর ঘরে মশারির ভিতরে, স্বামী স্ত্রী, বুঝতে পারছেন? স্বামী আর নববধূ দুইজন। আমার কাছে বলুন দেখি, নূতন বিয়ে করলে অত তাড়াতাড়ি ঘুম আসে নাকি? মনে হয় রাত্রে ভগবান ছোট করিয়ে দিল, আরো যদি ঘন্টা চারিক রাত থাকতো, এরকম কেমন একটা ব্যাপারে। আমি বুড়ো মানুষ, আমি তো ভালো বুঝিও না, কোন সময় যেন বসতাম তা তো মনেও নাই ভালো। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, লজ্জা করে কেমন সত্যি। তা দুই একটা না বললি কবেন এই লোকের মোটেই রস নাই। কি জ্বালায় পড়েছি রে ভাই, কব তো নাকি? কব বুড়ির আরো বেশি গরজ। স্বামী স্ত্রী একত্তরে যখন মশারি টানে শুয়েছে বাসর ঘরে,
হঠাৎ স্বামী দেখতে পারে, ওরে বাপরে বাপ, মশারির ভিতরে এক কাল কেউটে সাপ। ও স্বামী মশারি ছিঁড়ে ধরে দেশে লাভ, বাসেনার ভয়ের চোটে লাভ দিয়ে অমনি উঠে আড়া ধরে ঝুলতিছে আর গা শুদ্ধ কাপ। বউরে ডেকে বলে, কথা মা, বাস্তি চাস তো বাইরেতে পুরুষ মানুষ ডাকিয়ান, ওই যে সাপ। ওর বউ কয়, তা তুমি পুরুষ মানুষ না, তোমারে বিয়ে করলাম কেন? কয়, ওরে আমার সাপ দেখে মনেই নাই যে আমি পুরুষ মানুষ, ভুলিয়ে গেছি। জয় রাধে। নারদ মুনিরও হয়েছে তাই, দুলির কথা শুনি আর মনে নাই। কয়, আমি যে ভক্তটা আমার মনেই নাই। বলে, কৃষ্ণ নীলদল সবই তোমার মনে ছিল, কিন্তু যে জগতে রাধারানী গেল সেই জগতে তুমি পৌঁছাতে পারো নাই। ভক্ত গেলে যে জগতে ধুলে দিতে পারে কৃষ্ণের মাথে, সেই জগতে নারদ তুমি এখনো স্থান করতে পারো নাই। ওই জগৎটা হচ্ছে রাগাত্মিকা দেশ। তুমি বিধিমার্গের ভক্ত বটে, খুলে বলি তোমার নিকটে, তোমার চিত্তপটে নাই সেই রাগাত্মিকার লেশ। তাহলে বুঝে নাও, ল্যাংটা হতে পারে কারা? কৃষ্ণের মাথায় ধুলি দিতে পারে যারা। স্বর্গ নরক সুখ দুঃখের আকাঙ্ক্ষা ভুলে যায়, একমাত্র কৃষ্ণ সুখের করে তারা সব করতে পারে। তারাই কৃষ্ণের সামনে উলঙ্গিনী হয়ে দাঁড়াতে পারে। এই জন্যে শ্রেষ্ঠ ভক্ত হলো সেই কয়জন। নারদমণি বলে, তাই আজকের থেকে আমি কাপড় পরিয়ে চলে যাই, আর জীবনেও কাপড় খুলবো না। শোনো নীলরতন, আজকে বুঝলাম। রাগাত্মিকা বলে, এরে বসে শোনেন নারী নরে, আর এর উপরে বেদাতীত করেছে বর্ণন। একটা গানের মধ্যে দিয়া যাই, এই কয়টা একটু ব্যাখ্যা করিয়া। গানটা একটু করিবেন শ্রবণ। ঠিক আছে। সখী ভালোবাসা বলে তারে গো, মিশিয়ে একদম মিশিয়ে দাও মাখনের মতো। একটুও বেসুরো থাকবে না। জোরে টান দে, একদম জোরে জোরে। ও সখী ভালোবাসা বলে তারে গো, আরে সখী ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে। চাওয়া পাওয়ার আশার সকলই নাসিয়া, ও যে অকুলে ভাসিতে পারে গো, ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে। আমি যে আলোচনা করব, আলোচনা মাফিক যখন গানটা হবে, তখন প্রকৃত কবিগানের মাধুর্যকে রক্ষা হবে। তাহলে আমি যে আলোচনা করলাম, সেই আলোচনার সঙ্গে গানটা মিশছে কিনা আপনারা মিলে নিন। জাতি কুলমান সব করে দান, হ্যাঁ, সাজিয়া কলঙ্কের হারে, হায় রে সাজিয়া কলঙ্কের হারে, সখী রে সখী রে, সখী রে, সখী রে, জাতি কুলমান সব করে দান, সাজিয়া কলঙ্কের হারে, সাজিয়া কলঙ্কের হারে, তার ধর্ম জ্ঞান হলো অবসান, ধর্ম ধর্ম জ্ঞান হলো অবসান, তারে ধর্ম
ধর্মা ধর্ম ভালোবাসা বলে তারে গো সখী ভালোবাসা বলে তারে যে মতি শ্রী রাধা রাধা একটা টেপ্পানা কোন সময় রাধা রাধা যে মতি শ্রী রাধা দুর্গা দুর্গা রাধা রাধা দুর্গা ভালোবাসার দাস হলো পিতবাস সেই ভালোবাসার দাস ভালোবাসার দাস সেই ভালোবাসার দাস সেই ভালোবাসার দাস হলো পিতবাস সেই ভালোবাসার দাস হলো পিতবাস গৌর হলো নদী ভালোবাসা বলে তারে সখী ভালোবাসা বলে তারে সখী ভালোবাসা বলে তারে গো সখী ভালোবাসা বলে তারে ঠাকুর ভবা পাগলা কয় আয় রে পাগলা কয় ভাবা পাগলা কয় ভাবা পাগলা কয় আয় রে অসীমায় ধরবি যদি অধরা রে ধরবি যদি অধরা রে সাগর প্রেমেরই নাগর রসেরই 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 সাগর ভালোবাসা বলে তারে গো সখী ভালোবাসা বলে তারে সখী
রসেরই সাগর, প্রেমেরই নগর রসেরই সাগর, প্রেমেরই নগর রসেরই সাগর, প্রেমেরই নগর রসেরই সাগর, রসেতেই বাস করে গো ভালোবাসা বলে তারে গো সখী, ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে তারে গো সখী, ভালোবাসা বলে তারে। আমরা কি পেলাম দেখে নে। অহুইতুকি অকামনা, মেশিন ধরো মেশিন ধরো। রাগাত্মিকা বেদাতীত মানে কি? বেদ থেকে আমাদের বিধি তৈরি হয়েছে। বিধি মানে কি? আইন। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় ফাঁসি দেওয়া হইল। বিধি মানে আইন। এই জন্য ব্রজপ্রেমকে যারা সমালোচক তারা বলছে বেভিচারী, মানে বেআইনি। একটা ছেলে সে রাত্রিকালে গভীর রাত্রিকালে মোহনবাসী বাজাবে আর ঘরের থেকে পরের বউ বাঁশি শুনে বনে চলে যাবে, এটা কোনো বিধিতে আসে কি? কি কোনো বিধিতে পড়ে কি? এটা কোন ধর্মের মধ্যে পড়ে? সতী ধর্মে কি? সতী ধর্ম যদি আমরা আলোচনা করি তাহলে পতির প্রতি শ্রদ্ধা ভক্তি রাখিবে সব নারী। ভারতবর্ষে কত সতী ছিল গো, আরে তারা পতিকে ভক্তি করে অনেক অলৌকিক দেখিয়েছে এই চরাচরে। আমরা আজকে কোন জগতের আলোচনা করছি এটা একটু ভালো করে বুঝতে হবে। কিন্তু একদিন দুর্বাসা ঋষি পথ দিয়ে হেঁটে হেঁটে আসছে, দেখে বক ওই ছোট 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 মাছ ধরে ধরে খাচ্ছে। প্রথম যে বর্ষাকালে জলের প্রবাহ আসে ওর মধ্যে ছোট 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 মাছ বেড়ায় ভেসে, আর বক বসে বসে নিরিখ ধরে ওইগুলো ঠক দিয়ে দিয়ে খায়। দুর্বাসা চিন্তা করে, ওরে হিংসুক পাখি, তুই খাচ্ছিস মাছ ধরে, এইভাবে মাছের জীবন করছিস নাশ। দুর্বাসা অভিশাপ দিল, দাঁড়িয়ে তার পাশ, যা, এমন দৃষ্টি দিল বক ভস্ম হয়ে গেল। যা, তোকে যদি আমি না বধ করি তুই আরো কত প্রাণী মারবি, শত শত মৎস্য তুই ধরে খাবি। সুন্দর সুন্দর বাবা। চলিতে চলিতে দুর্বাসা জল পিপাসা হলো, নিকটেতে এক গৃহস্থের বাড়ি দেখতে পেল। এই বাড়ি গিয়ে একটু জল আমি পান করে যাই। দেখে এক মা সেখানে রান্না করছে, গিয়ে বলল, মা মা
একটু জল দাও। আহা, মা আমাকে একটু জল দাও। ও মা আমাকে একটু পিপাসার জল দাও। ডাক আর শোনে না। এই যে কাহিনীগুলোর মধ্যে সারমর্মগুলো কিন্তু গ্রহণ করতে হয়। কবে ঘটেছিল, কোথায় ঘটেছিল, কত তারিখে, কয়টার সময়, কেউ বলতে পারবে না। এর মধ্যে যদি সারমর্ম কিছু থাকে সেটা গ্রহণ করলে জগতের কল্যাণ হবে। কথা বোঝা গেল? ওই মা কি করছে? ডাক শুনছে না কেন? মা ভাত রান্না করছিল, হঠাৎ জল এনে উনুনের মধ্যে ফেলছে, জল উনুনের মধ্যে দিচ্ছে। দুর্বাসা মনে মনে চিন্তা করে, তুই কার ঘরের নারী, জানিস না তোকে আমি কি করিতে পারি। আমার মতো ঋষি এসে বারে বারে গো জল চাইছে দরজায়, আর আনবো না হয়ে আছিস তুই কেন হেথায়। মনে মনে ভাবছে তোরা কি করতে পারি। তখন ওই মা ওখান থেকে বলে উঠেছে, আমি জানি তুমি কি করতে পারো, তুমি বক ভস্ম করতে পারো, আমি সে বগি না। তুমি বক ভস্ম করতে পারো, সেই কেরামতি সতীর কাছে চলে না। দুর্বাসা কেঁপে উঠেছে, এ কি, আমি মনে মনে ভেবেছি বলি না। আর বলছে, জানি আমি তুমি বক ভস্ম করতে পারো, এ তোমার কেরামতি, কিন্তু আমি সতী, আমার কাছে তোমার ওই কেরামতি চলবে না। তখন দুর্বাসা করজোড়ে ডেকে বলে ওই মায়ের ধারে, মা ক্ষমা করো আমার, আমি মুখ ফুটে বলিনি তোমারে, মনে ভেবেছি, তাই তুমি জানতে পারলে। এই শক্তি তুমি কিভাবে অর্জন করেছো? বলে, আর কোনো কিছু নয়, একমাত্র আমার পতি সেবার দ্বারা, আমার পতি সেবার দ্বারা। এটা নারীর ধর্ম, কি করা? পতি সেবা করা। কিন্তু বৃন্দাবনে কৃষ্ণের দ্বারা আর গোপীদের দ্বারা যা হয়েছে, নিজের স্বামী ত্যাগ করে করে বনের মধ্যে চলে গেছে। আছে সতী ধর্ম, আছে জায়গা, কথা কইয়ে আছে। এদের প্রত্যেকের স্বামী ফেলে গো কৃষ্ণের বাঁশি যেই বাজিল, গভীর রাত্রি কালে তারা ছুটিয়ায় আসি। ঠিক বলছি তো নাকি? ঠিক বলছি তো? তাহলে এখানে সতী ধর্ম শেষ। বুঝতে পারছেন কি বলছি? তাহলে ধর্মা ধর্ম জ্ঞান হলো অবসান। আমার গান শোনালাম না? তার ধর্মা ধর্ম জ্ঞান হলো অবসান, পরানো বধূ আর তরে গো ভালোবাসা বলে তারে। শ্রীকৃষ্ণ কিন্তু বলল, কি এত রাত্রিতে তোমরা শুয়েছিলে তোমাদের পতির বিছানাতে, সেই বিছানা ত্যাগ করে চলে এলে আমার ঘরে, লোকে জানতে পারে যদি কি বলবে। যাও যাও যাও, যার যার ঘরে ফিরে যাও। তখন গোপীরা কি বলেছিল? হে কৃষ্ণ কেলে শোনা, আমাদের আর জ্ঞান তোমাকে দিতে হবে না, কেননা আমরা এমন এক পতির কাছে এসেছি, যে পতির কাছে ছিলাম ও পতি ক্ষণস্থায়ী, একদিন ধ্বংস হয়ে যাবে। আর যে পতির কোনোদিন ধ্বংস নাই, বিনাশ নাই।
প্রান্তে নিতে ঠায়। এই যে প্রেম, এই প্রেমের আধারিণীকে রাধা রানী। এই রাধার কাছে প্রেমে কৃষ্ণ হেরেছিল, তাইতে কৃষ্ণের মনের মাঝে 3 বাঞ্ছা হইল। ওই যে 3 বাঞ্ছা পুরাইতে গৌর হলেন নদিয়া। চৈতন্য চরিত অমৃত, আমরা অমৃতে যাব। দুটো জিনিস আছে, অমৃত আর বিষ। যে অমৃত পান করিলে এই জগতে ত্রিতাবদগ্ধ জীব তাদের বিষয় বিষ থেকে তারা অমৃতের দেশে যেতে পারে। হরি হরি বল। সেই চৈতন্য চরিত অমৃত। তাহলে চরিত্র কি চরিত সেটা আলোচনা করে আসতেছি। কৃষ্ণ বলল একদিন রাধা রানী, মনে আছে ভাবো আমি তোমার কাছে 3টে জিনিস ভিক্ষা চাব। কি? কৃষ্ণের 3টে বাঞ্ছা জাগলো। কি বাঞ্ছা? এই যে রাধারানী আমাকে যে ভালোবাসে, বাঁশি বাজালেই চলে আসে, তার হৃদয়ের মধ্যে কি ভাব, এই ভাবটা আমি আস্বাদন করব। তাহলে কৃষ্ণ থেকে তো আর হয় না, এই কৃষ্ণ চরিত্র পাল্টাতে হবে। বুঝেছ বাবা? তাহলে আমার এই রাধা ভাবটাকে আস্বাদন করতে হবে। রাধার যে কৃষ্ণ প্রেমানুরাগ, এই অনুরাগ কত প্রগাঢ়, সেই অনুরাগ আমার আস্বাদন করতে হবে। অনুরাগ বোঝেন তো? অনুরাগ বোঝেন তো? আমার যত ক্ষতি হয়ে যাক, যত কষ্ট পাক, আমার আকাঙ্ক্ষিতকে আমি চাই, একে বলে অনুরাগ। এই অনুরাগ কারো মধ্যে যখন জাগ্রত হয়, তাকে পাবার তরে শুয়ে আছে গাছতলায়। কেউ দিলে খায়, না দিলে খায় না গো। আরে শুধু এক লক্ষ্যে ডাকে, যখন যে অবস্থা পায় সেই অবস্থায় থাকে। অনুরাগী ভক্ত। তাই রাধার কাছে 3টে জিনিস ভিক্ষা চাইলেন। কি? তোমার ভাবটা আমাকে দাও, তোমার অঙ্গ কান্তিটা আমাকে দাও, আর আমাকে ভালোবেসে তুমি যে বিলাস সুখটা পাও সেইটা আমাকে দিয়ে দাও। রাধা বলল দিতে পারি। তাহলে তো তুমি আর কৃষ্ণ চরিত থাকবে না, হয়ে যাবে রাধা চরিত। কারণ রাধার ভাব তোমার মধ্যে জাগরিত হবে। বলে হ্যাঁ, তোমার এই প্রেম আমি জগতে বিতরণ করব। আপনি আচরি ধর্ম জীবের শিখাবো। জীবের বিষয় বিষ থেকে অমৃত দান করব। রাধা প্রেমামৃত, রাধা প্রেমামৃত। তাই হবে চৈতন্য চরিত অমৃত। রাধা রানী ডেকে কয় কত নিশীতে যে স্বপ্ন দর্শন হয়। হ্যাঁ, সেও তো নাকি চৈতন্য গৌর কান্তি এক মূরতি আমার কাছে এসেছিল। হ্যাঁ,
তোমার ভাব আমি লব, তোমার কান্তি আমি ধরব, তোমার বিরহ সুখ হৃদয়ে নেব। কৃষ্ণ চরিত্র গোপনে রেখে আমি চৈতন্য চরিত হয়ে রাধার ভাব কান্তি বিলাস নিয়ে জগতে বিলাইব। আমি প্রেম ধন বিলাইব, ত্রিতাপ জ্বালা যাবে কেটে, অমৃত পেয়ে মানুষ যাতে ঈশ্বরের দিক ছোটে। সেই রাধার ভাবকান্তি বিলাসে নিয়ে কৃষ্ণ গৌর হয়ে এলো। সেই রাধা প্রেমামৃত চৈতন্য চরিতেতে ছিল। সেই রাধা প্রেমী শ্রী শ্রী চৈতন্য চরিত অমৃত সুধা। এই প্রেম যদি কেউ একবার প্রাপ্ত হয়, বিষয় বিষের জ্বালার আর তার থাকে না ভয়। জয় রাধে, তার আর বিষয় বিষের জ্বালা থাকে না। ও বাবা, দেখবেন যখন নাম গায় না, নাম গাইতে 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 যখন রাধা প্রেমের একটু ঝর্ণা ধারা বর্ষণ হয়, মানুষ কেঁদে কেটে আকুল হয়ে যায়। বিষয়ের জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়ে যায়, হয় না? হয় না? হরে হে হে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ
দেখো রাধা প্রেমের বাতাস লেগে গেছে, রাধা প্রেমের বাতাস লেগে গেছে রে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 নব বৃন্দাবন। হরি 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 রাধে হরে হরি বল, হরি বল, তাই বল, হরি কৃষ্ণ হরে কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল, হরি হরি বল, হরে হরে উলুধ্বনি জয়ধ্বনি হরি বল। হরে ব্রজের ধুলি ওই সেই প্রেম, রাধা প্রেম। এই সেই এই অমৃত। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 মা উলুধ্বনি দাও, জোরে জোরে, জোরে জোরে। আরে মধুর বৃন্দাবন। এই যে অমৃত, চরিত অমৃত, সেই প্রেমামৃত, অনর্পিত প্রেমধাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
বাবা মুকুন্দ দাস, প্রত্যক্ষ করো চৈতন্য চরিত কেমন, সেই অমৃত রস যারা করে আস্বাদন, সেই রাধা প্রেম অমৃত ওইটাই শ্রী শ্রী চৈতন্য চরিত অমৃত। তাই প্রেমানন্দে হরি বলো, হরি বল, হরি বল, তাই বল, হরি বল। বাবা এই জন্য 10টা স্তর ভেদ করে সাধ্য সাধন তত্ত্বের যে 10টা স্তর ওইটা ভেদ করে তারপরে রাধা প্রেমে যখন গেলে তার উপরে আমি জানতে চাইলাম, তুমি আমার গান শুনালে, তখন মুখ বন্ধ করলাম কেন জানো? এরপরেই হচ্ছে রাধা প্রেমের যে পরিণতি, সেটা হচ্ছে গৌর মূরতি। তখন আসবে শ্রী চৈতন্যের কথা। এই জন্য মুখ আটকে বললাম, আর বলতে হবে না রাধাঙ্গ কৃষ্ণাঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ, সঙ্গে নিয়ে ষণ্ড পাণ্ড। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা, বাবা। সেই প্রেম রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ। এইটাই হচ্ছে গৌরের স্বরূপ তত্ত্ব। সচ্চিদানন্দ কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তি হয় তিনরূপ, সদংশে সন্দিনী আনন্দাংশে লাদিনী, চিদাংশে সন্দিচ্ছারে জ্ঞান করে মানি, সুখরূপে কৃষ্ণ করে সুখ আস্বাদ। পরিণতি চৈতন্য মূরতি, বুঝলে? রাধার স্বরূপ হচ্ছে মহাভাব, আর কৃষ্ণের স্বরূপ হচ্ছে রসরাজ। এই রসরাজ আর মহাভাব একত্রিত হলে হয় আমার গৌর রসময়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা সেথায় নারী পুরুষ জ্ঞান থাকে না রে, কেবল একজন হয় পতি। এই জাগতিক জগতের নারী পুরুষ সবই প্রকৃতি। এই জন্য চৈতন্য চরিতামৃতে লেখছে, প্রকৃতি হইয়া করে গো ওরে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তাহার প্রেমেরই তরঙ্গ। আর প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু কহে না হেরিব তাহারি বদ। তোমরা যারে পুরুষ নারী দেখো, ওই দুটো মূলে হয় প্রকৃতি। একজনই আছে এই জগতে পতি, এই জগতে গতাগতি শিখাইবার তরে, সেই প্রেম নিয়ে এলেন আমার গৌর সুন্দর এবারে। সেই প্রেম তত্ত্ব, প্রেম মাহাত্ম গো জানিবারে দায়, তাইতে মহাপ্রভু রামানন্দের কাছে যায়। সেই রামানন্দ সেই প্রেম তত্ত্ব একে একে বলে, একদম শেষে রাধা রানীতে গিয়ে তোলে। সেই রাধা প্রেমের কথা যখন রামানন্দ কহিল, মহাপ্রভু আনন্দেতে নাচিয়া উঠিল। আর একদিন মহাপ্রভু নাচিয়া উঠেছে, যেদিন শাড়ি পাখি রাধার গুণ করেছে। ওই যে বৃন্দাবনে সুকার ওই শাড়ি কিচির মিচির করেছিল, দুই হাতে পড়ে শুধু বলে আমার কৃষ্ণ ধরেছিল। শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, শুধু বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা। শাড়ি বলে আমার রাধা করে আনা গোনা, শুধু বলে আমার কৃষ্ণ জগতের গুরু। শাড়ি বলে আমার রাধা বাঞ্ছা কল্পতরু, শুধু বলে আমার কৃষ্ণের চূড়া বামে হালে। শাড়ি বলে আমার রাধার চরণ
পাবে বলে বাবা শুধু বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ। এই সারি পাখি যখন রাধার জয় দিল, আনন্দেতে গৌর হরি মাথায় সায় দিয়েছিল, নাচিয়া উঠিল শ্রী গৌরাঙ্গের মন। শোনো 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 আমি করি তাই বর্ণন, সেই রাধা প্রেমের পরিণতি গো ভাবকান্তি বিলাস নিয়ে গঙ্গে, তাইতে কৃষ্ণ হলো গৌর হয়ে বন্দে। পরিষ্কার জবাব দিলাম সভ্য সবার খাই, কোনো সন্দেহ থাকলে আরো বলো শুনতে চাই। আরো যদি প্রশ্নপত্র করো উত্থাপন, একে একে জবাব আমি করিব তখন। প্রথমবারে আর তারে বলবো না, প্রথমবারে ছেড়ে দেব কাব্য আলোচনা। এরপর তার কথায় আমি শুনে শুনে জবাব দিয়ে যাব আমি গুনে গুনে। সত্যি দেখিয়ে সে কোন কোন কথা কয়, কোনোভাবে ভাবধারা সে উঠাইয়ে লয়। সে আমার প্রিয় শিষ্য বটে তাই, ওর মতো শিষ্য তো আমার কেউ আর নাই। এইটা মুকুন্দ দাসকে তাই সরি প্রথমবারে এসে প্রণাম আমি করি। যে আমার জীবন রক্ষক জীবন করে দান, তাইতে প্রণাম দিলাম সভ্য সবার স্থান। আমি তো ভুলে গেছি আমার মনে নাই, মুকুন্দ দাস মনে করে দিয়েছিল তাই। সে যাহা কহিল তাই আমি লিখি চিন্তা করে। একবার দেখেন দেখি তাহলে কেমন শিষ্য আমার গুরুর চাইতে বড়। তোমরা একটু আমার কথাগুলো সবাই ধরো। এমন শিষ্য যদি কেউ হতে পারে, গুরুকে তারাই শিষ্য বলি তাই এবারে। তবে আর বেশি কথা বলে দরকার নাই, আমার মতো ভাব আমি শেষ করে যাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা ভবা পাগলা হরিচাঁদ গুরুচাঁদ বলবঙ্কা বিহারী লাল কি জয় জয়। হরি বল হরি বল হরি বল হরি বল জয় ভবা জয়